অনেক খোঁজ করার পর জানা গেল ঢাকার উত্তরায় তিনি নতুন চেম্বার খুলে বসেছেন বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানও। সরকারি চাকরিজীবী হয়েও তিনি এত কিছু করলেন কিভাবে? সংবাদকর্মী নয়, রোগী সেজে তার সামনে হাজির হতে চায় টিম 360 ডিগ্রি। কারণ গণমাধ্যম কর্মীর কথা শুনলেই তিনি সটকে পড়েন। একটি দল বাইরে অপেক্ষমান, আরেকটি দলের একজন সদস্য রোগী সেজে ভেতরে ঢুকলেন। তিন ঘন্টা পর আমাদের সামনে ডাক্তার মোহাম্মদ আসাদ হোসেন। সব ক্লিয়ার হয়? হ্যাঁ ক্লিয়ার। কোনো জ্বালা করা আছে? না জ্বালা পড়া। প্রস্রাব করতে যে ব্যথা লাগে? রোগীর ছদ্মবেশ ছেড়ে এবার তার সামনে হাজির হই টিম 360 ডিগ্রির পরিচয়ে। কেনাকাটার অনিয়মের অভিযোগ এবং ছবি দেবেন না, হ্যাঁ? ঠিক আছে, কারণ আমি ওখানে নাই এখন। না কিন্তু স্যার আপনার কিন্তু স্যার অভিযোগগুলো তো আছে। এইটা হয়েছে কি, হেলথ করাইছে, প্ল্যানিং কমিশনে পাঠানোর আগে প্রাথমিক সংশোধনটা হেলথে করবে, না করে প্ল্যানিংয়ে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু অতিরিক্ত দামে জিনিস কেনার এটা খবর আমাদের কাছে আছে। যেমন ধরেন হচ্ছে আপনার এটা 4000 টাকা, এটার উত্তরটা 4000 সচিব টাকার দিবে। টেবিল কিভাবে আপনি হচ্ছে যে 4000 টাকার টেবিল কিভাবে আপনি হচ্ছে কাইন্ডলি, হ্যাঁ, 65000 টাকা কিনছেন? ছবি নেবেন না, কারণ আমি যেহেতু 65000 টাকা আপনি কিভাবে না, আপনি ছবি নেবেন না প্লিজ। অতিরিক্ত যে যন্ত্রপাতি আমি সব উত্তর দিতে বাধ্য আছি, সব উত্তর দিতে বাধ্য আছি। অফিসিয়াল ভাবে আসতে হবে, বুঝতে পারছেন? অফিশিয়াল ভাবে আপনারা ইয়েতে গেছিলাম নওগাঁতে, আমরা পাইনি, আমরা তারপরে এখানে পেয়েছি। আচ্ছা, নওগাঁতে না পান, আপনি আমার হেলথে নিতে পারেন, আমি হেলথে দিব, আমি অসুবিধা নেই তো। আমি তো সরকারি জিনিস কিনছি, আর আমি কোনো জিনিস নিজে নিয়ে আসিনি। অ্যাভেলেবেল ডিফিসিয়েন্সি উইথ ডিস্ট্রিবিউশন, এই যে পারচেজ হচ্ছে 4000 টাকা, যেটা টিভি ছিল সেটা হচ্ছে আপনারা কিনছেন 64000 টাকা। শোনেন, এটা তো আমরা কমিটি হচ্ছে যে আছে, আমি একা এইভাবে উত্তর দেবো কেন? স্যার ফ্যাকো মেশিন কেনা হচ্ছে, এটা আমরা পরে মাঠে যাচাই করছি। ফ্যাকো মেশিনটার দাম হচ্ছে আপনার 45 লাখ টাকা, সেটা কেনা হচ্ছে আপনার 93 লাখ টাকা দিয়ে। তারপর চাইনিজ মেশিন আমরা হচ্ছে ইয়েতে যেটা দেখলাম হচ্ছে যে এই যেটা 45 লাখ টাকা সেটা 93 লাখ, 1 কোটি 10 যেটা হচ্ছে এটা 20 লাখ টাকা মেশিন, 30 লাখ টাকা মেশিন। আচ্ছা, এই ইয়াটা মানচিত্রটা হানি করবেন না। এটা কলেজ কিসের শেষ হবে? 100% জিনিস দিয়ে আসছি। ওই কলেজ তো আপনার এখন হইল না স্যার। কেন হয়? দুই মেয়াদে আপনার টাকা বাড়ানোর পর আপনারা করতে পারবেন না। আমরা টাকা বাড়াইনি, আগে তো ভবন হবে, তারপর না করতে পারবেন। আমি যেহেতু যত ভবন পাইছি 7 তলা পর্যন্ত, ওইটুকের কলেজের কাজ চালানোর জন্য যেটুকু যন্ত্রপাতি করা সেটুকুই করা হয়েছে। কিন্তু 17, 18, 19 কোনো যন্ত্রপাতি ফার্নিচার ক্রয় করা হয়নি, সে টাকা আমি সঠিক দিলাম। এই যে 18-19 সালে মেডিকেল যন্ত্রপাতি ক্রয়ের জন্য কোনো দরপত্র বিজ্ঞপ্তি করা হয়নি, তারপর গোডাউনে নষ্ট হচ্ছে এগুলো, যার মূল্য হচ্ছে 18 কোটি টাকা। টোটাল আমরা হিসাব করছি 31 কোটি টাকা মালামাল হচ্ছে। কিন্তু সেই যন্ত্রপাতিগুলো তো এখনো হাসপাতালে ব্যবহার হচ্ছে, আমি তো নিয়ে আসিনি। না এখনো আছে, এখন ব্যবহার আমরা হচ্ছে। গোডাউনে দেখছি, এখনো ব্যবহার হচ্ছে। গোডাউনে আমরা ছবি দেখছি, গোডাউনে হয়তো কিছু পড়ে থাকতে পারে নষ্ট, কিন্তু ব্যবহার হচ্ছে। প্রজেক্টের মধ্যে কিছু কিছু মানে ওই কি বলে বাড়তি লোক ঢুকে যায়, প্রজেক্টের বেনিফিট খাইতে যায়, যখন মেলেনি। কারা এটা? হ্যাঁ? আপনি আপনার উপর যে অভিযোগ আছে আপনি কারা? শোনেন, আমি তো এইভাবে একক দিতে পারি না, এটা সরকারি। আপনার নাম আসলে আমি ডকুমেন্টে উত্তর দিতে বাধ্য। আমি যেহেতু চাকরি করছি, আমি চুরি করে পালায় যাইনি। আমি যেখানে অতিরিক্ত দাম কিনছেন কেন স্যার? অতিরিক্ত দামে আমি কিনে নিত, আমার উপরে তো কর্তা ছিল। পিডির উপরে আর কে ছিল? কেন? পিডি কার, প্রজেক্ট কার? স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের। আমার ওখানে কারা পারচেস করবে সেটাকে আমি করছি না ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল? সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন তার, ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তারাই ডিল করছে। তারা 13 সাল থেকে প্রজেক্ট ডিল করতেছে। কারা কারা নামগুলো বলেন? প্রকল্প যে একেবারে মন্ত্রণালয় থেকে একেবারে স্থানীয় পর্যায়ে যে সাপ্লায়ার আছে সে যে জড়িত, তার অন্যতম উদাহরণ হলো যে এখানে বিভাগের আওতাধীন শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পে জড়িত যে প্রাক্তন প্রকল্প পরিচালক ছিল, তার বিরুদ্ধে আনিত বিভাগীয় মামলা স্বাস্থ্য শিক্ষা পরিকল্পনা বিভাগ থেকে অবহিত না করে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে কীভাবে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। মানে হলো যে এখানে ডিজিট থেকে শুরু করা মন্ত্রণালয় থেকে সবাই যে জড়িত এবং যার মাধ্যমে দুর্নীতিটা হয়েছে তাকে কিন্তু বাঁচানোর জন্য
এই অব্যাহতি দেওয়া হয়েছে এবং সেটা আনঅথরাইজড। আসাদ হোসেনদের যে আপনার অব্যাহতি দেওয়া হয়েছে, এই যে তাদের প্রাক্তন পরিচালকের বিরুদ্ধে আনিত মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি কিভাবে দায় মুক্তি পেলেন জানতে আমরা সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমের মুখোমুখি। এটা আমার অফিসে আসেন, দেখেন 60 টাকা দেখতে হবে না? ঠিক আছে, এই যে স্বাস্থ্য সেবা আচ্ছা আমার অফিসে আসেন। কিন্তু কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া গেল না। তবে পাওয়া গেল আরও একটি চিঠি। এই চিঠি দেখে অবাক বনে যায় মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। কারণ তাদেরকে আড়ালে রেখে সেবা বিভাগ কিভাবে অভিযুক্ত ডাক্তার আসাদকে বিভাগীয় মামলা থেকে অব্যাহতি দেয়। এত অভিযোগ থাকার পরেও কর্মস্থলে দিনের পর দিন অনুপস্থিত থেকে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখছেন কিভাবে, এই অভিযোগ সহ এবার আমরা হাজির হই স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেনের সামনে। যখন একজনের নামে দুর্নীতি দমন কমিশন দুদক একটা মামলা হয় এবং মামলাটা 14 দিন থাকে, তখন সেখানে আমার কথা বলার কিছু না। এটা মামলা প্রক্রিয়াধীন। আর আপনি যেটা বলছেন তাকে অন্য কোনো জায়গায় পাওয়া যায়নি, এরকম যদি কোনো কমপ্লেন আমাদের কাছে আসে, অবশ্যই আমরা দেখব যে কেন সরকারি আমি যেটা একটু আগেও বললাম যে সরকারি অফিস টাইমে আমার কোনো কর্মকর্তা কর্মচারী যদি অফিসে না থেকে অন্য কোথাও থাকে, ডেফিনেটলি তাকে সরকারের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।